হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক অনেক দিন পর আমি আবারও চলে আসলাম একটা ডেলি ব্লগ নিয়ে। তো এই দিনটা ছিল শনিবার, এখন প্রায় 11টার মতো বাজে। তো আমি বিকালে একটা বার্থডে দাওয়াত ছিল, তো বেবির জন্য একটা টয়েস কেনার জন্য আসলাম। তো কী কিনবো আমি অনেক কনফিউজ ছিলাম। তারপরে ভাবলাম যে টয়েসে যে দেখি, বিগ টয়েস, এখানে অনেক কিছু পাওয়া যায় বাচ্চাদের। তারপর আমি এখানে আসলাম। এখানে এসে প্রথমে আমি মেয়েদের যে সাইডটা, ওই সাইডে গেছি আমার মেয়ের জন্য কিছু কেনার জন্য। তো দেখি ওকে কী দেওয়া যায়। বর্তমানে বাচ্চাদেরকে যাই দেয় না কেন, অল্প একটু খেলে পরে ওইটা আর ধরে না। তো আমি ভাবছিলাম এমন কিছু দিয়ে যাতে ও দিন যে খেলটা বেশি খেলে। তো আমি চায়ের কাপ দেখতেছিলাম, কিংবা হাঁড়ি পাতিলের সেট দেখতেছিলাম। তারপরে এখানে দেখলাম অনেক কিছু আছে, ব্রেসলেট বানায় নিজের হাতে। তারপরে যে ফিঙ্গার রিং, এটা আমার অনেক বেশি ভালো লাগছিলো, কিন্তু পরে আমি এটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু লাস্টে আমি আবার যাওয়ার সময় রেখে দিছি, কারণ আমি ওর জন্য হাঁড়ি পাতিলের সেটটা নিয়েছি। চিন্তা করলাম একসাথে দুইটা যদি ওরে দেই, ও খেলা করে না, শুধু হালাই সালাই ওখানে রেখে দেয়। তো তাই ভাবলাম যে যে কোনো একটা দেই, আবার আগামীতে টয়েসে আসলে ওর আবার অন্য কিছু দেব। তো যাই হোক, এখন আমি এত বেশি এখানে এসে আমার এত বেশি সময় নষ্ট হয়েছে। আমি কি নেব 1 বছর বাচ্চার জন্য। তো অনেক বেশি কনফিউজ ছিলাম, আর আমি যে সেটটা খুঁজতেছিলাম ওইটা পাইতেছিলামই না। তারপর আমি আমার আপুকে ভিডিও কল দিয়ে আপু আর কি বললো যে তুই যে সেটটা চাস ওই সেটটা অন্য জায়গায় রাখা। তারপরে তো ওইখান থেকে আমি এটা পেয়ে গেলাম। এটা আমার এত বেশি পছন্দ ছিল, আমি এটা না পেলে আমার অনেক বেশি মন খারাপ থাকতো, কারণ অনেক আগে আমি এটা দেখে গেছি, কিন্তু নেই। তো যাই হোক, ওইখান থেকে আমি একটা এলিমেন্টারিতে যাব কিছু টুকিটাকি কেনাকাটার জন্য, কারণ দুপুরে আমি রান্না করিনি। তো ভাবছি যে এখানে যে পানিনি বলি আমরা, এই পানিনিগুলি নিব। তো নিয়ে বাসা নিয়ে বানিয়ে খাবো। তারপর যা যা আমার টুকটাক লাগতো আমি সবই নিয়েছি। তো টুকটাক করে নিতে নিতে অনেক কিছু হয়ে গেছে। আমি ভাবতেছিলাম এত কিছু নেব কিভাবে, আমি তো আজকে গাড়ি নিয়ে আসি নাই। তো যাই হোক, যা যা বেশি প্রয়োজনীয় জিনিস ছিল ওইগুলি নিয়েছি। এর ভেতরে কি হয়েছে, আমার যে কারেল্লোটা ছিল ওইটা চেঞ্জ হয়ে গেছে। আমার কারেল্লোটা কে যেন নিয়ে গেছে, আর আমি কারটা নিয়ে হাঁটতেছি, আমি নিজেও জানি না। তো আমি সয়দা নিয়ে কারেল্লো তো রাখতেছি, কিন্তু আমি জানি না। তো এই ভিডিওটা দেখতে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, এটা আমার কারেল্লো ছিল না। তো যাই হোক, এটা নিয়ে একটু প্যারা হয়েছে। এখন আমি পানিনিগুলি একটা বার্গারের মতন বানিয়ে খাবো। আমি জানি না এটাকে সবাই কি বলে। তো সব কিছু আমি রেডি করে রাখছি, এখন আমি কিভাবে বানাবো এটা আপনাদের সাথে শেয়ার করব। আমি 3টা যে পানিনি আছে 3টা ভালোভাবে কেটে নিয়েছি। তারপরে পানিনির ভিতরে সস, সয়া সস এগুলো অল্প অল্প করে দিয়ে নিয়েছি। তো আমার হাতের জন্য যে দেখা যায় না, আমি এটা ফলোই করি নেই। তো যাই হোক, তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, কারণ ঝাল না হলে তো হবেই না। তারপর আমি তন্ন পানিনির ভিতরে দিয়ে দিব এখন সুন্দর করে। তো একটা পানির ভিতরে একটা তন্ন পুরা দেব, কারণ এটার ভিতরে আমি যেহেতু আর কোনো কিছু দেব না। তো তন্ন, মশরলা আর টমাটোর সাজে দিয়ে তারপরে এটাকে এভাবে ধরে আমরা খাবো আর কি। তো এটা আমার আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার। তো যাই হোক, ওইখান থেকে তারপর আমি আর কোনো ভিডিও নিয়ে নেই। তো ওইখান থেকে রাত্রে যে বাসায় দাওয়াত ছিল, বার্থডে দাওয়াত, ওইখানে আমি চলে আসলাম। তো চলে এসে দেখি ভাবি টেবিল সুন্দর করে সাজাইছে। তো অনেক দিন পর ব্লগ বানাইছি, তো অনেক কিছু আমি ভুলে গেছি কি করতে হবে না করতে হবে। তো রাত্রে কি খাওয়া দাওয়া করছি না করছি ওগুলি রেকর্ড করতেও ভুলে গেছি আমি। তো যখন মনে ছিল অতটুকুই রেকর্ড করেছি, তারপর বেশি রেকর্ড করতে আমার মনে আসছিল না। তো এইখানে আজকে ব্লগটা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে একটি ব্লগে ইনশাল্লাহ।